একজন নবী আল্লাহ তাআলা আপনার আমার জন্য দান করলেন, যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে এসেছি সবার পরে। আখিরি জামানার পয়গম্বরের উম্মত হওয়ার কারণে আমরা জান্নাতে যাব সবার। এলাম পরে জান্নাতে যাব আগে। পরিচয় হলো আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। দুই নম্বর যেই ফজিলতটা আল্লাহ তাআলা এই উম্মতের জন্য দান করেছেন, এই পৃথিবীর বুকে সবচাইতে বাঁচবো আমরা কম, কিন্তু আমরা যদিও বাঁচবো কম, কিন্তু আমাদের সওয়াবগুলো সবচাইতে। আদম নবীর উম্মত আমাদের সমপরিমাণ সওয়াব করতে পারবে না, মূসা আলাইহিস সালামের উম্মত আমাদের সমপরিমাণ সওয়াব কামাই করতে পারবে না, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতেরা আমাদের সমপরিমাণ সওয়াব কামাই করতে পারবে না। এই জন্য মূসা ঈসা রূহুল্লাহ নামক একজন পয়গম্বর আছে, যিনি এখনো পর্যন্ত চতুর্থ আসমানে অবস্থান করতেছেন, দুনিয়াতে আগমন করবেন, 40 বছর পর্যন্ত রাজত্ব করবেন। এরপরে যখন ইন্তিকাল করবেন, নবীজির রওজার পাশে তার কবর দেওয়া হবে। সেই জন্য এখনো পর্যন্ত এই জায়গাটা সুন্দরভাবে সংরক্ষিত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্ভবত হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহর প্রিয় পয়গম্বর নদীর কিনার দিয়ে যাচ্ছেন, সামনে দেখতে পেলেন পানির মধ্যে ভয়ঙ্কর আকারে পানিগুলো উত্থাল পাতাল করতেছে। জিন জাতিদেরকে নামায়া দিলেন, দেখো তো পানির ভিতরে কি আছে। পানির ভিতরে নেমে দেখে একটা সাদা পাথর। পাথরটাকে তুলে নিয়ে আসলেন। আল্লাহর পয়গম্বর পাথরটা দেখে আল্লাহর শুকরিয়া আদায় করতে শুরু করলেন। আল্লাহ বলেন, পয়গম্বর এই পাথর দেখে এত আশ্চর্য হয়েছো, আমি তো তার ভিতরে আরো বড় আশ্চর্য রেখে দিয়েছি। পয়গম্বর বললেন, ওগো আমার রব, তাহলে তুমি আমারে দেখাও না। আল্লাহ তাআলা বললেন, তাহলে লাঠি দিয়ে এর উপর একটু আঘাত করো। আঘাত করলেন, মুহূর্তের মধ্যে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। তাকায়া দেখেন একজন যুবক মানুষ ওই পাথরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদতে মুক্ত রয়েছে। সুবহানাল্লাহ। তিনি আরো আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর আমি এর ভিতরে আরো আশ্চর্য রেখেছি। নামাজ যখন শেষ হয়ে গেল, তারে জিজ্ঞেস করলেন, কত বছর ধরে এইভাবে ইবাদত করছো? সম্ভবত তিনি বললেন, আমি 6500 বছর ধরে ইবাদত করতেছি। জিজ্ঞেস করা হলো, কেমনে তুমি দিন রাতের হিসাব করো? তিনি বলেন, দিন যখন হয় এই আলো পাথরের ভিতর থেকে একটা আলো বের হয়, আবার রাত হলে আলোটা নিভে যায়। আর আমার যখন ক্ষুধা লাগে আল্লাহ তাআলা জান্নাতি রিজিক পাঠায়া দেয়, আমি খেয়ে খেয়ে আমার আল্লাহ তাআলার ইবাদত করি। সম্মানিত প্রিয় ভাই আমার, এভাবেই তার দিন রাত কাটতে শুরু করে দিল। একাধারে 6500 বছর ধরে তিনি ইবাদত করছিলেন। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ আশ্চর্য হয়ে বললেন, ওগো আমার রব, আমার মনে হয় এই জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে এর চাইতে তোমার কাছে কোনো দামি মানুষ নাই, তোমার কাছে শ্রেষ্ঠ মানুষ অন্য নাই, এর চাইতে মহা মূল্যবান মানুষ আর দুনিয়াতে কেউ হতে পারে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর ঈসা রূহুল্লাহ মানুষটাকে বানাইছি, তার চাইতে আরো বেশি শ্রেষ্ঠ মানুষ আছে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মানুষটা 6500 বছর ধরে ইবাদত করে যেই পরিমাণ সওয়াব কামাই করেছে, উম্মতে মুহাম্মদী একটা রাত ইবাদত করলে আমি আল্লাহ এর চাইতে 1000 গুণ বেশি নেকি দান করে দেব। তিনি সিজদায় লুটিয়ে পড়েছিলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, রব আমারে নবী না বানায়া সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর যদি উম্মত বানায়া দিতে আমি বড় সৌভাগ্যবান হইতাম। আল্লাহ তাআলা তার দরখাস্ত কবুল করেছেন, এই জন্য তিনি চতুর্থ আসমানে রয়েছেন। এই যে ইংরেজি নববর্ষ, এটা কিন্তু হযরত ঈসা রূহুল্লাহর জন্ম থেকে হিজরি গণনা শুরু হয়ে, জন্ম থেকে নিয়ে খ্রিস্টাব্দের তারিখ গণনা শুরু হয়েছে, ইংরেজির তারিখগুলো গণনা শুরু হয়ে গিয়েছে। তাদের ধারণা ওরা হযরত ঈসা রূহুল্লাহকে শুলির মধ্যে চড়াইয়া তারা ফাঁস দিয়া তাকে মেরে ফেলে দিয়েছে। কিন্তু মুসলমানদের কনসেপ্ট হলো হযরত ঈসা রূহুল্লাহ তিনিও নবী, কিন্তু ওই নবী আমাদেরকে মানা যাবে। দেখবেন নাপা সিরাপ, নাপা বড়ি, এটা যতদিন পর্যন্ত ডেট থাকে ততদিন পর্যন্ত খাওয়া যায়। ডেট পার হয়ে গেলে কি খাওয়া যায়?
দোকানে রাখলে পারে আমার ভাইয়েরা ম্যাজিস্ট্রেট এসে আপনার দোকানদারকে জরিমানা করে দিবে। এক্সপায়ার ডেট ওষুধ খেলে রোগ বাড়বে না, বরং রোগ সারবে না, বরং আরো রোগ বাড়বে। কথা বলুন ঠিক কিনা? তেমনি আমার ভাইয়েরা এখন টাইমটা চলছেন, মেয়াদ চলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আর ঈসা রূহুল্লাহকে মানা যাবে না। যদি মানা হয় তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর অবমাননা হবে। এই জন্য এই মুহূর্তে যখন ঈসা রূহুল্লাহ দুনিয়াতে আগমন করবে, নবী হিসাবে আগমন করবে না, তিনি আখিরি জামানার নবীর উম্মত হিসাবে আগমন করবে। তার যে হুকুম সেটা রহিত হয়ে যাবে। এক্সপায়ার ডেট হয়ে গেলে ঔষধটা যেমন আর কাজে লাগে না। আমরা মানি যে ওইটা নাপা সিরাপ, নাপা বড়ি, কিন্তু এটা এক্সপায়ার ডেট হয়ে গিয়েছে। সমস্ত নবীদের শরীয়ত, সমস্ত নবীদের বিধান এখন এক্সপায়ার ডেট হয়ে গিয়েছে। আগেকার জামানায় এই দুনিয়াতে এমনও অনেক নবীর উত্তরসূরি ছিলেন যাদের মধ্যে ভাই বোনে বিয়ে হওয়া জায়েজ ছিল। হযরতে আদম আলাইহিস সালামের কথা কি আপনারা ভুলে গেছেন? তার সন্তানরা ছাড়া আর কেউ ছিল না। এজন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জোড়া জোড়া সন্তান দিতেন, আর জোড়া ভেঙে ভেঙে একটা আরেকটার সাথে আল্লাহ তাআলা বিবাহ দেওয়ার জন্য সিস্টেম করে দিয়েছিলেন। এখন যদি ওই বিধান কেউ করতে চায়, তার কি ঈমান থাকবে ভাই? তার মানে ওটা এক্সপায়ার ডেট হয়ে গিয়েছে। আজ বাংলার জমিনে অনেক মুসলমানকে বোঝানো হয় তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আর আমরা ঈসা রূহুল্লাহর উম্মত, সেই জন্য তোমরা মুসলমান, আমরা হলাম খ্রিস্টান। আমি বলি আপনাদেরকে নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই, কিন্তু আপনাদের ধারণা ঈসা রূহুল্লাহ মরে গিয়েছে, আর আমাদের ধারণা, আমাদের ঈমান হলো তিনি এখনো পর্যন্ত বেঁচে রয়েছে। আপনাদের ধারণা হযরত ঈসা রূহুল্লাহ হলো আল্লাহর সন্তান, কিন্তু আমাদের ঈমান, আমাদের কনসেপ্ট হলো হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহর সন্তান নয়। তিনি একজন পয়গম্বর, তিনি একজন নবী, তিনি একজন রাসূল, তিনি আল্লাহর একজন বিশেষ দূত, আল্লাহ তাআলার এক মহান কুদরত। আল্লাহ যেমন সন্তান বাবা মার মাধ্যমে জন্ম দিতে পারে, বাবা মা ছাড়াও সন্তান জন্ম দিতে পারে, তারা দৃষ্টান্ত আল্লাহ তাআলা হযরত ঈসা রূহুল্লাহকে দিয়ে দেখায় দিয়েছে। ঠিক কিনা? ওদের ধারণা হলো আল্লাহ তিনজন, একজন আল্লাহ, আর একজন হলো মরিয়ম, আর একজন হচ্ছে ঈসা রূহুল্লাহ। কিন্তু এটা সম্পূর্ণ রূপে একটা শিরকি কথা। আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, কোনো মাবুদ নাই, সব হলো মাখলুক, আর স্রষ্টা একজন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ আমাদের ঈমানি শক্তিকে আরো বাড়ায় দেন, বলুন আমিন। আল্লাহ সব গুনাহ মাফ করবেন, কিন্তু শিরিকের গুনাহ মাফ করবেন না। শিরিকটা কি? শিরিকটা হলো, মনে করেন আপনার বিবি ভাতের মধ্যে বেশি পানি দিয়ে লেকট বানায় ফেলছে, নরম করে ফেলছে, সরি বলছে, মাফ করে দিয়েছেন, পরের দিন চাল চাল রয়ে গিয়েছে, সরি বলেছে, মাফ করে দিয়েছেন, পরের দিন তরকারিতে লবণই দেয় নাই, ভুল স্বীকার করেছে, মাফ করে দিয়েছেন, তারপরের দিন একেবারে তরকারিতে হাফ কেজি লবণ ঢেলে দিয়েছে, ভুল স্বীকার করেছেন, মাফ করে দিয়েছেন, তারপরের দিন বাসায় গিয়ে দেখছেন আপনার বিছানায় আপনার বউ অন্য একটা ছেলের গলা জড়িয়ে ধরে আছে। বুঝা কি যাচ্ছে? 4 দিনই কিন্তু ভুল করছে, ওগুলো ভুল। আজকের পঞ্চম দিনেরটা এটাও কিন্তু একটা ভুল, অন্য ছেলের গলা জড়িয়ে ধরে শুয়ে আছে। আমার ভাইয়েরা, যারা কাপুরুষ নয় তারা একটু দয়া করে উত্তর দিবেন। আপনার বউ আপনার বিছানায় আপনার মতন করে অন্য একজন পরপুরুষের গলা যদি জড়িয়ে ধরে থাকে, বলুন সরি বললে কি এই ভুল মাফ হবে? হাড়হাড্ডি কি সোজা থাকবে? সবগুলো শোধন হয়ে যাবে। কাপুরুষ যারা, তারা এখনো পর্যন্ত কথা বলে নাই। কোন সুপুরুষ কি এটা মেনে নিতে পারবে? লবণ কম হয়েছে মেনে নেওয়া যায়, ভাত নরম হয়েছে মেনে নেওয়া যায়, লবণ দেয় নাই সেটাও মেনে নেওয়া যায়, কিন্তু আমার জায়গাতে অন্য কোনো পরপুরুষকে বরদাস্ত করা যায়? এটা হলো অস্তিত্বের ব্যাপার। আল্লাহ সব মাফ করে দিতে পারেন, কিন্তু শিরিকের গুনাহটা মাফ করে দিতে পারেন না। আমার ওই সমস্ত ভাইয়েরা এই শিরিক করেছেন, আল্লাহর সাথে আরো 2 জনকে আল্লাহ তারা মেনেছেন, এই জন্য তাদের সাথে আমাদের পার্থক্যটা এই জায়গায়। আল্লাহ আমার ওই ভাইগুলোকে হেদায়েত দান করুন, বলুন আমিন। আমাদের মাঝেও যারা আল্লাহকে বাদ দিয়ে কবরে গিয়ে সেজদা করে, আছে না নাই? কবর পূজারী আছে না নাই? কবরে সেজদা করে, মাজারে সেজদা করে, মাজার নিয়ে ব্যস্ত, গাঁজা খায়, পুরুষ মহিলা একসাথে জিকির করে, পীর সাহেবের নাম দিয়া ভণ্ডামি করে, আছে না নাই? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এদেরও তেমনি একই অবস্থা। এ কপাল শুধু একজনের কাছেই নত হবে, তিনি কে? তাকে ছাড়া অন্য কোথায় ওই কপাল নত করা যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক মুক্ত ঈমান দান করুক।
আমার প্রিয় ভাইয়েরা, এজন্য জীবনের প্রত্যেকটা কাজ নবীজির সুন্নত তরিকায় হবে। এমন একজন নবী আমার আল্লাহ তাআলা আপনার আমার জন্য দান করেছেন, যে নবীর পুরাটা জিন্দেগি আপনার আমার জন্য আদর্শ। কেমন নবী পেয়েছেন আপনি, যিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জীবনের প্রত্যেকটা পদক্ষেপ নবীজির সুন্নত তরিকায় আদায় করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছেন। নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। যার মত নবীর সঙ্গে মিলবে না, সেটা নবীজির পরিপূর্ণ উম্মত হতে পারে না। এজন্য আমরা নবীজির খাঁটি উম্মত, পরিপূর্ণ উম্মত, নির্ভেজাল উম্মত হতে রাজি আছি না নাই? নবীজির উম্মত হতে হলে কি নামাজ পড়া দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের ১৬ লক্ষ সাহাবী ছিল, একজন সাহাবীও বেনামাজি ছিল না। আর আমার দেশের ৯০% মুসলমান নামাজ পড়তে চায়, নামাজ তো পড়ে না। যারা নামাজ পড়ে তাদেরকে দেখতেও পারে না। জোরে গেলে কয় দাওয়াত পেয়েছে, ধীরে হাঁটলে কয় বেশি খেয়েছে। আবার মাঝে মাঝে গানেও টান মারে, মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। জুমার দিনে মসজিদে জায়গা হয় না, আর ফজরের নামাজের সময় একামত দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। যেদিন এই দ্বিমুখী চরিত্র আমাদের ভিতর থেকে বিদায় নিবে, জুমার নামাজ আর ফজরের নামাজে এক সমান মুসল্লি হবে, সেদিন এই পৃথিবীতে মুসলমানরা রাজত্ব করবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের জীবনে যখন অনেকগুলো রোগ হয়, অনেকগুলো অসুখ হয়, তখন আমরা দেখবেন ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাদেরকে অ্যান্টিবায়োটিক মানের একটা ঔষধ দিয়ে দেয়, এক ঔষধ খেলে সব রোগ ভালো হয়ে যায়। তেমনি অ্যান্টিবায়োটিক একটা ইবাদত আমার আল্লাহ তাআলা আপনার আমার জন্য দান করেছেন। কোরআনে ঘোষণা দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজি ব্যক্তিকে যাবতীয় গুনার কাজ থেকে বাঁচায় দিবে। ঘোষণাটুকু কার? সুতরাং নামাজ যদি সুন্দর হয়ে যায়, দুনিয়া আখিরাত সুন্দর করে দিবেন কে? সকলকে নামাজি হওয়ার দরকার। নামাজ যদি সুন্দর হয়ে যায়, সে মানুষটার দ্বারা আর কোনো অন্যায় হতে পারে না। একজন নামাজি নামাজ পড়ে কুকুরের মতন দাঁড়িয়ে প্রস্রাব করতে কখনো পারবে না। একজন নামাজি নামাজ পড়ে বউটাকে মোটরসাইকেলে পিছনে চড়ায়া মার্কেটে ঘুরায়া মানুষের কখনো বদনজর কামাই করতে পারে? একজন নামাজি মহিলা নামাজ পড়ে কিরণমালা কটকটি পাখি পরে মাজা পিঠ বের করে বাংলার জমিনে ঘোরাফেরা করতে পারে না। একজন নামাজি নামাজ পড়ে সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, জমিনের আল ঠেলতে পারে না। সুতরাং নামাজ যদি ঠিক হয়ে যায়, অটোমেটিকলি দুনিয়া আখিরাত ঠিক হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা সব নিয়ামত দান করেছেন জিবরাইল আমিনের মাধ্যম দিয়া। নামাজকে দান করেছেন শুধুমাত্র তার বন্ধুকে কাছে নিয়া দাওয়াত দিয়া ২৭ বছর ধরে দুনিয়ার সমস্ত গতিপথ বন্ধ করে দিয়া দেখায়া বিদায় লগ্নে ৫০ ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। পড়তে কষ্ট হবে এই জন্য ৪৫ মাইনাস করে মাত্র ৫ ওয়াক্ত রেখে দিয়েছেন। যেই ৫ ওয়াক্ত দিয়েছেন, বলেছেন বন্ধু উম্মত ৫ ওয়াক্ত নামাজ পড়বে, আর শূন্য যোগ হয়ে প্রত্যেক দিন এই ৫০-এর সওয়াব আমলনামায় লেখা হবে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, নবীজি এই জন্য দুনিয়াতে যখন এসেছিলেন, নামাজের সিজদার হালতে এই দুনিয়াতে এসেছিলেন। আবার যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন, জবান থেকে যেই কথাটা বের হচ্ছিল, আসসালা 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মত আমার নামাজ নামাজ নামাজ, আমি এখন চলে যাব, তোমাদের জন্য নামাজটুকু শুধু রেখে গেলাম। যখনই কোনো বিপদে পেরেশানিতে পড়বে, তখন যায় নামাজে দাঁড়ায়া সিজদায় কপালখানা ঠেকায় আল্লাহর কাছে চোখের ২ ফোঁটা পানি ছেড়ে দিবে। জমিনে পানি পড়ার আগে আরশ আজিম থেকে সাহায্য নাজিল হতে শুরু করে দিবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যদি বিপদে পড়ে সাহায্য চায়, আল্লাহ বলেন আমার জন্য সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দরদের ভাইয়েরা আমার,
এই জন্য আল্লাহ তাআলা 82 বার নামাজের কথা বলেছেন। আল্লাহর হাবিব 6,500 জায়গার মধ্যে নামাজের তাকিদ করেছেন। সিজদার হালতে এসেছেন, নামাজের কথা বলতে বলতে বিদায় নিয়ে চলে গিয়েছেন। সব ইবাদতগুলো আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যম দিয়ে দিয়েছেন। নামাজকে তার বন্ধুকে নিয়ে বিদায় লগ্নে নামাজটাকে হাদিয়া উপহার বানায়া দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন, আস-সালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। নবীর জীবনে মেরাজ হয়েছে একবার, উম্মতের জন্য প্রতিদিন মেরাজের ফয়সালা করে নিয়ে এসেছেন 5 বার। আমার প্রিয় ভাইয়েরা, একদিন আপনি নামাজকে ধরুন, সুন্দর করে ধরুন, যত্ন করে ধরুন, দেখবেন নামাজও আপনাকে ধরে ফেলবে। যেদিন আপনাকে নামাজ ধরবে সেদিন কেউ আর আপনাকে মসজিদ থেকে দূরে রাখতে পারবে না। ফজর আজান হলে বিছানায় কেউ আটকাইতে পারবে না। নামাজ আপনাকে যেদিন ধরবে এমন ধরা ধরবে জান্নাত পর্যন্ত পৌঁছায় ছাড়বে। এই জন্য নামাজ সুন্দর করেন, অটোমেটিকলি দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যাবে। নামাজির প্রেসার কম হয়, নামাজির ডায়াবেটিস কম হয়, নামাজের হার্টবিট স্বাভাবিক থাকে, নামাজির টেনশন কম হয়, নামাজির ঘুম ভালো হয়, নামাজির সুস্থতা বেড়ে যায়, নামাজির জীবনটাকে আল্লাহ তাআলা প্রশান্তিময় করে দেয়। সুবহানাল্লাহ বলেন। একজন নামাজি, একজন বেনামাজি, দুই বন্ধু একসাথে বিপদে পড়েছে। বেনামাজি দেখবেন সমস্ত পেরেশানিগুলো মাথায় নিয়ে রাতের বেলা ঘুমাচ্ছে, আর নামাজি এশার নামাজ পড়ে 4 রাকাত ফজর নামাজ, ফরজ নামাজ পড়লেন, এরপরে নফল সুন্নত যা যা পড়ার পড়লেন, দেখবেন 80% মাথার থেকে টেনশন হালকা হয়ে যাবে। ঠিক কিনা? যদি আরো 20% টেনশন মাথায় থেকে যায়, বাড়িতে গিয়ে আবার ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, নফল নামাজে দাঁড়িয়ে যায়, সালাতুল হাজদের নামাজে দাঁড়িয়ে যায়, চোখের পানিগুলো যখন সেজদার মধ্যে ছেড়ে দেয়, ওই চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ নামাজির হৃদয়টাকে শীতল বানায়া দেয়। এরপরে বিছানায় যখন মাথা লাগায়, প্রশান্তি নিয়ে ফজর পর্যন্ত নাক ডেকে ডেকে ঘুমানোর মতন আল্লাহ তাআলা তার যোগ্যতা বাড়ায়া দেয়। আর বেনামাজির খবর নিয়ে দেখো, একই রাত্রে 3টা করে ঘুমের বড়ি মারে, তারপরে মাঝে মাঝে কাম হয় না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, নামাজকে সুন্দর করেন, জীবন সুন্দর হয়ে যাবে। এই যেই নামাজ আল্লাহ তাআলা দান করলেন, তার প্রথম নামাজ হলো ফজরের নামাজ, আর ফজরের ফরজ নামাজ হলো 2 রাকাত। এটি হলো আদি পিতা হযরত আদমের স্মৃতি। নবী আমার মিরাজে গিয়া আদম নবীর লম্বা জিন্দেগি দেখে মনে মনে আফসোস করছিলেন, ওগো আমার রব, আমার উম্মতগুলো যদি আদম নবীর সমপরিমাণ হায়াত পেত, তারা অনেক সওয়াব কামাই করার জন্য সুযোগ পেয়ে যেত। আল্লাহ বলেন, বন্ধু, তোমার উম্মতকে আমি আদম নবীর সমপরিমাণ হায়াত দেই নাই, কিন্তু তার স্মৃতি থেকে ফজরের 2টা রাকাত নামাজ দিয়ে দিলাম। তোমার উম্মতকে বলে দিও, কষ্ট করে ফজরের 2টা রাকাত নামাজ যদি জামাতে আদায় করতে পারে, এই 2 রাকাত নামাজের বিনিময় প্রতিদিন আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দিয়ে দিবেন কে? এই জন্যই বলা হয় as-salatu খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। কত ভালো? বলে 2 রাকাত নামাজ আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আজকে 2025 এর নতুন বছর শুরু হবে, ফজরের নামাজ দিয়ে শুরু করব তো ইনশাআল্লাহ। এখন আর 2024 সাল নেই, অলরেডি আমরা 2025 সালে চলে গিয়েছি। এখন 12টা 4 মিনিট বাজে। আমরা শুরু করেছিলাম মাহফিলটা 2024 সালে। আল্লাহ তাআলা কোরআন শুনতে শুনতে আমাদের 25 সাল পৌঁছায়া দিয়েছেন। তেমনি কোরআন শুনতে শুনতে কোরআনের সাথে সম্পর্ক রেখে যেন আল্লাহ জান্নাতে সবাইকে পৌঁছায়া দেয়, বলুন আমিন। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, ফজরের 2 রাকাত নামাজ আদি পিতা আদমের স্মৃতি, আর জোহরের 4টা রাকাত নামাজ। এই 4 রাকাত নামাজ হলো জাতির পিতা সাইয়েদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি। ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা ঘোষণা দিয়েছেন কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল
মুসলিমিন। মুসলমানের জাতির পিতার নাম সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ঘোষণাটা কার? আমরা এতদিন জানতাম যে জাতির পিতার নাম কে জানো কে জানো কে জানো। আমার প্রিয় ভাইয়েরা, এগুলো বলা যাবে না, এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন, বলুন আমিন। সাফায়া দেওয়া যাবে না, এতদিন পর্যন্ত রুমের মধ্যে ছবি না থাকলে নাকি বেতন পাওয়া যাবে না। আমরা পরেই দেখলাম আবার মাথার মধ্যে চড়ে চড়ে কেউ কেউ প্রসাবও করতেছিল। কথা বলুন ঠিক কিনা? এজন্য চাপিয়ে দেওয়া নয়, এমন কর্ম করতে হবে যে কর্মের মধ্য দিয়ে মানুষ যেন মরার পরও স্মরণ রাখে। কথা বলুন ঠিক কিনা? আমরা যাকে ধর্ষণকারী বানিয়েছিলাম, দেখুন তো ওই লোকটার কবর কতজন জিয়ারত করতে যায়, আর যাদেরকে জোর করে এটা সেটা বানায়া দিয়েছিলাম ওদের তো জিয়ারত করতে যায় না, বরঞ্চ সুযোগ পাইলে এখন হিসু করার জন্য যাবে, না কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন প্রেমী হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। কোরআনকে যারা হৃদয়ে ধারণ করে, এদেরকে যেই যত ষড়যন্ত্র করুক, আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বাড়ায়া দিবে, সুবহানাল্লাহ বলেন। আর কোরআনের যত বিরোধিতা করবে, এরা যতই ফুন্দু আটুক, তাদের ওই বাড়ি ঘরগুলোকে বাথরুম আর টয়লেট আল্লাহ বানায় রাখবে। সবচেয়ে বড় ইসলামের দুশমন আবু জেহেল্লা, তার বাড়ি কিন্তু বর্তমানে 3 তলা টয়লেট। হাজী সাহেবরা ওদিক দিয়ে গেলে বলে পেটের মধ্যে মোচড় উঠছে। আবু জেহেলার বাড়িতে, লিডারের বাড়িতে বাথরুম না করলে পারে, হিসু না করলে যেন ইবাদত করে শান্তি পাওয়া যায় না। এজন্য আমরা তো দেখেও তো কিছু শেখা লাগে। তারা তো চলে গিয়েছে, এখন শেখার পালা হলো আমাদের। আমরা যতদিন পর্যন্ত বেঁচে আছি ইসলামের পক্ষে থাকবো, কোনোদিন বিরোধিতা করব না ইনশাআল্লাহ। আর যদি করি তাহলে মনে রাখতে হবে, বড়টার যদি বাড়ি টয়লেট হয় আমাদেরটাও সেরকমই হবে। আল্লাহ আমাদেরকে ইসলামের পক্ষের মানুষ হিসাবে কবুল করুক, বলুন আমিন।